সবার মনের ইচ্ছে হোক, সবার ইচ্ছে হোক পূরণ। আপনাদের মনের মধ্যে যে ইচ্ছেগুলো আছে সেগুলো যেন পূর্ণতা লাভ করে, এই কামনা করেই আমাদের অনুষ্ঠানের সূচনা করব। এবং যেই ইচ্ছেগুলো বা যেই স্বপ্নগুলো আছে সেগুলো যাতে আপনারা পূরণ করতে পারেন, কিন্তু এই যে পূরণ করতে তো আমরা সকলেই চাই, কিন্তু বিশেষ কিছু বাধা বিপত্তি চলে আসে যখন, তখনই কিন্তু আমাদের সেই জায়গা থেকে আমাদের ব্যাহত হয়ে যায়। আর এই যে কি কি কারণে আমরা আমাদের ইচ্ছেগুলোকে পূরণ করতে পারি না, তার মধ্যেই একটি অশুভ যোগ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব। এবং আপনাদের জন্য আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন পিএইচডি অ্যাস্ট্রো ডক্টর গৌতম শাস্ত্রী। নমস্কার। নমস্কার নমস্কার দর্শকবৃন্দ। দেখুন, আমাদের যে রাশিচক্রের আমরা জানি যে 27টা নক্ষত্র, 12টা রাশি এবং তার সঙ্গে সঙ্গে 9টা গ্রহ, তার মধ্যে 2টো ছায়া গ্রহের অবস্থান। এটা নিয়ে কিন্তু আমাদের জন্মছক বা আমাদের অ্যাস্ট্রোলজির যাবতীয় সব কিছু এই গণনার মাধ্যমে হয়। তা সেক্ষেত্রে যদি কোনো কারণে কারোর জন্মছকে মঙ্গল এবং রাহুর কানেকশান পায়, মঙ্গল এবং রাহুর কানেকশান হয়, তাহলে কিন্তু সেটাকে বলা হয়, বা মঙ্গল বা রাহুর কানেকশান বিশেষ করে বেশি প্রভাব যেটা হয় সেটা হচ্ছে কনজাংশনের মধ্যে যদি থাকে। অর্থাৎ কনজাংশনটা কখন হয়? যখন 7 ডিগ্রির মধ্যে থাকে, তখন সেটা কনজাংশন এরিয়ার মধ্যে পড়ে। এবং তখন কি হয়, সেক্ষেত্রে কিন্তু যে যোগটা তৈরি হয় সেটা হচ্ছে আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল মতে বলছে এটা অঙ্গার যোগ। অর্থাৎ এই অঙ্গার যোগে জীবনটা অঙ্গার, অর্থাৎ অঙ্গার হচ্ছে কয়লা। আমরা যে কয়লা দেখি না, কাঠ কয়লা পোড়া, ওই রকম হয়ে যায় জীবনটাই, ওই রকম হয়ে যায়। কেন হয় সেটা নিয়ে তো অবশ্যই আলোচনা করব এবং তার প্রতিকার হিসাবেও আলোচনা করব, সবগুলোই আছে। দেখুন, এই কানেকশানটা রাহুর সঙ্গে যদি মঙ্গলের কানেকশান হয়, তাহলে জানবেন জীবনে যা কিছু সাকসেস একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে স্টপ হয়ে যায়। 2 নম্বর হচ্ছে আর কি হয় না, আপনার দেখা যাচ্ছে বিবাহের যোগ আছে, বিবাহর সমস্ত কিছু রেডি, আপনার নেমন্তন্ন পর্যন্ত সারা হয়ে গেছে, কিন্তু দেখুন লাস্ট মোমেন্টে গিয়ে বিয়েটা ভেঙে যায়, এই যোগ যদি থাকে। আবার এই যোগ থাকলে কি হয়, আপনার দেখা যাচ্ছে চাকরির একটা জায়গা তৈরি হয়ে গেছে, আপনার ইন্টারভিউ রেডি, সব কিছু ফাইনাল হয়ে গেছে, আপনার শুধু সিগনেচারটা বাকি আছে অ্যাপয়েন্টমেন্ট লেটারের। সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারের সাইনটা জীবনে আসে না, সেটা কিন্তু ওখানেই স্টপ হয়ে যায়। এই সবগুলো হয় যেটা অঙ্গার্য, অর্থাৎ সেই জীবনটা আপনার কয়লার মতো হয়ে যায়। আপনার বিবাহের সমস্যা, বিবাহিত জীবনের সমস্যা, দিনের পর দিন সমস্যা। আপনার আগুন থেকে সাবধানে অবশ্যই থাকতে হবে, সারাটা জীবন আগুন থেকে সাবধানে, আগুনের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এবং এর সঙ্গে সঙ্গে বিশেষ করে আপনি চাকরি করছেন, চাকরির জায়গায় বসের সঙ্গে ঝামেলা তৈরি হয়ে যেতে পারে আপনার এই যোগ যদি থাকে। এবং আপনি জীবনে সাকসেস পাবেন যদি মঙ্গলের যে অবস্থান, সেই মঙ্গল যদি ভালো জায়গায় থাকে, তাহলে জীবনের সাকসেসটা কিন্তু চট করে আসবে এবং একটা নিমিষের মধ্যে শেষও হয়ে যাবে, এই যোগ যদি থাকে। আবার এই যোগের কি উন্নতি আছে, আপনার এই যোগ যদি থাকে, তাহলে 2টো গ্রহের অবস্থান যদি সঠিক জায়গায় থাকে, সঠিকভাবে থাকে এবং 10th সঙ্গে যদি ভালো কানেকশান থাকে, তাহলে আপনি জীবনে একটা ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হতে পারেন আপনি। এবং সেক্ষেত্রে আপনার সরকারি চাকরির যোগ আছে এবং আপনি নিজে কিছু ক্রিয়েটিভ কিছু করতে পারবেন। এটা 100% যাদের এগুলো আছে, যদি মঙ্গলের অবস্থান সঠিক জায়গায় থাকে, ভালো কানেকশান পেয়ে যায় 10th সঙ্গে, তাহলে জীবনে আপনার এই সব কানেকশানগুলো আসবে। এবং তার সঙ্গে সঙ্গে আপনার আগুন থেকে কিন্তু অবশ্যই সাবধানে থাকতে হবে জীবনে, নয়তো কিন্তু সমস্যা থাকবেই। দেখুন, এই যোগটা শুধু যে কনজাংশনের মধ্যে থাকলেই যে হয় তা না। সেক্ষেত্রে আপনার যদি কোনো রকমের রাহু মঙ্গলের নক্ষত্রে থাকে বা মঙ্গল রাহুর নক্ষত্রে থাকে, মঙ্গল যদি রাহুর সপ্তমে থাকে, অর্থাৎ মঙ্গলের সপ্তমে যদি রাহুর অবস্থান থাকে বা রাহুর সপ্তমে যদি মঙ্গলের অবস্থান থাকে, তাহলে কিন্তু এই যোগগুলো তৈরি হয়। এই যোগগুলোতে প্রথম আপনার জেদ বেড়ে যায়। প্রথম জীবনে আপনার কি হয়, সমস্যাটা হয় আপনার ভীষণ রাগ তৈরি হয়, আপনি জেদি হয়ে যান, আপনার যা চাই যেটা করতে হবে, মানে যেটা দরকার আমার এক্ষুনি চাই, এই প্রবণতাগুলো আপনার মধ্যে জন্মায়। এবং তার কারণে আপনার জীবনের সাকসেসগুলোকে ব্লক হয়ে যায়। যদি মঙ্গলের যদি অশুভ অবস্থান পেয়ে যায়,
বা মঙ্গল যদি কোনো রকমের, এই একটা চার্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই চার্টটাতে এখানে লগ্ন ইন্ডিকেট করছে, লগ্ন ইন্ডিকেট করছে আপনার বৃষ লগ্ন, আর রাশি ইন্ডিকেট করছে মিথুন রাশি। এই লগ্নর সাপেক্ষে এখানে মঙ্গল, দেখুন মঙ্গল তৃতীয় অবস্থান করছে, এই মঙ্গল দ্বাদশপতি এবং এই মঙ্গল কিন্তু সপ্তমপতি, এবং এই মঙ্গল সপ্তমপতি রাহু যুক্ত হয়ে আছে। তার জন্য প্রথম অবস্থায় এর কিন্তু বিবাহিত জীবনের সমস্যা, ভীষণ সমস্যা, এবং এই বিবাহিত জীবনে বর্তমানে কিন্তু এর বিবাহের মানে থার্ড ম্যারেজ, মানে দ্বিতীয় ম্যারেজ হয়ে গেছে। প্রথম বিবাহিত জীবনে কিন্তু তার এই যে চারটা দেখাচ্ছি, এই চারটাতে প্রথম বিবাহিত জীবনে যার সঙ্গে বিবাহ হয়েছিল সে আগুনে মারা গেছে, আগুনে পুড়ে মারা গেছে, এবং সেকেন্ড বিবাহিত জীবন সমস্যা হয়ে গেছে এবং ছেড়ে চলে গেছে, এবং থার্ড বিবাহিত জীবন এখনও চলছে, তৃতীয়বার বিবাহ হয়েছে, এবং বর্তমানে দাম্পত্য যুগে দাম্পত্য সুখের জায়গায় ভীষণ ভীষণ সমস্যা। এই যে এই সব ক্ষেত্রে ভীষণভাবে আমরা যেটা বারবার বলি না, যে মঙ্গলের এখানে রেকটিফাই অবশ্যই করতে হবে, কারণ এখানে মঙ্গল নিচস্থ হয়ে আছে, এই মঙ্গল নিচস্থ হয়ে আছে এবং রাহু দৃষ্ট হয়ে আছে। তার জন্য এ অসৎ সঙ্গে মিশে আছে, এবং অসৎ সঙ্গে মিশে এবং তার কারণে ডিস্টার্ব হয়। এইখানে দেখুন এই রাহু বা কেতু কিন্তু আমাদের ক্যান্সার রোগের দিক দিয়ে যদি যাওয়া যায় তাহলে ক্যান্সার রোগকে ইন্ডিকেশন করে, এবং এই মঙ্গলের সঙ্গে থাকার জন্য এর একটা সময় ক্যান্সারে আক্রান্ত হবে, এবং বর্তমানে একটা ট্রিটমেন্ট চলছে এর ক্যান্সারের, এখনও পাওয়া যায়নি কিন্তু ট্রিটমেন্ট চলছে, জায়গা কিন্তু সমস্যায় আছে ওর একটা পয়েন্টে। সেক্ষেত্রে কিন্তু এই যে চার্টটা, এই চার্ট অনুযায়ী যেটা মঙ্গল এবং রাহু এখানে কিন্তু অঙ্গার যোগ তৈরি হয়েছে, এবং এই অঙ্গার যোগটা তৃতীয় অবস্থান করছে। তার জন্য পাড়া প্রতিবেশীর জায়গায় কিন্তু এর খুব ডিস্টার্ব হয়ে আছে, এবং এই এক সময় বেড়াতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছিল, এবং সেই অ্যাক্সিডেন্টের কারণে সেই জায়গাটা, সেই ক্ষত এখনও শোকায়নি, এবং তারই কারণে সেই জায়গাতে কিন্তু ওর এখনও ট্রিটমেন্ট হচ্ছে। এবং এই যে কানেকশান অনুযায়ী আর যেগুলো দেখাচ্ছে, দেখুন এখানে কিন্তু কেতুর অবস্থান, এবং এর সঙ্গে সঙ্গে আর অবস্থান দ্বিতীয় চন্দ্রের অবস্থান। এ কিন্তু খুব ভালো গান গাইতে পারে, খুব ভালো গান গাইতে পারে। এটা কিন্তু চার্টটা কিন্তু একটা মেয়েদেরই চার্ট, এ খুব ভালো গান গাইতে পারে, খুব ভালো জায়গায় আছে, কিন্তু সমস্যা হচ্ছে বিবাহিত জীবনের সমস্যা এর, আর কোনো জায়গায় ও মানে জীবনের স্ট্যান্ড করতে পারছে না। গান গাইতে পারে, আমি বললাম না কেরিয়ারের জায়গাটা যেটা নিয়ে করবে সেটা ভালো আছে, কিন্তু স্ট্যান্ড করতে পারে না, কারণ এইখানে যার সঙ্গে মানে অ্যাডজাস্ট করতে পারে না, এর মধ্যে অ্যাডজাস্টমেন্ট করার ক্ষমতা কম। এই সমস্যাগুলো কিন্তু আছে, এই অঙ্গার যুগে এই সমস্যাগুলো তৈরি হয়। আচ্ছা, যারা দেখা করতে চাইছেন আপনারা অবশ্যই ফোন করুন, অ্যাডভান্স বুকিং করে আপনারা চেম্বারে আসবেন, এবং আমি একটু চেম্বারগুলো বলে দিই কোথায় এসে আপনারা দেখা করবেন। সোমবার করে পাচ্ছেন শ্রীরামপুরে 1টা থেকে 4টে অবধি থাকছেন সোমবারে 1টা থেকে 4টে অবধি ব্যারাকপুরে চেম্বারে থাকছেন, এবং 4টে থেকে 8টা থাকছেন শ্রীরামপুরে। মঙ্গলবার কালীঘাটের দিশাতে 4টে থেকে 8টা, বুধবার করে বর্ধমান এবং কাঁচরাপাড়াতে পাচ্ছেন, বৃহস্পতিবার কৃষ্ণনগরে, শুক্রবার থাকছেন শোভাবাজার হাতিবাগান, শনিবার দমদম, রবিবার করে কাঁচরাপাড়াতে, এবং মাসে একদিন করে বহরমপুর, মালদা, শিলিগুড়ি, গৌহাটি, দিল্লি। 29শে ডিসেম্বর দিল্লিতে থাকছেন, তো আপনারা ওখানে যারা দেখাতে চাইছেন বুকিং করে নেবেন। 29শে ডিসেম্বর কোন চেম্বারে থাকবেন সেটা বুকিং নাম্বারে ফোন করলে পরে আপনারা জেনে যাবেন। আর 18 তারিখে কিন্তু বর্ধমানে থাকছি, 18 ডিসেম্বর বর্ধমানে পাবেন আপনারা। আর বেসিক লাইফ হরোস্কোপ যেমন আপনাদের জন্য ছিল, এই বেসিক লাইফ হরোস্কোপ প্রত্যেকের জন্য কিন্তু একটা করে থাকবে, মানে এটা হচ্ছে যারা কনসালটেশন নিচ্ছেন তাদের জন্য এই বেসিক লাইফ হরোস্কোপ উপহার স্বরূপ থাকবে। আর তাছাড়াও আরও কয়েকটি বিশেষ উপহার রয়েছে, একটু দেখে নিই উপহার কি কি আপনারা পাচ্ছেন। আপনার প্রবলেম অনুযায়ী কিন্তু উপহারগুলো আপনার হাতে তুলে দেওয়া হচ্ছে, মানে যাদের বিদ্যা কেন্দ্রিক সমস্যা নিয়ে আসছে। এই যে উপহার যেগুলো দেওয়া হচ্ছে, এটা প্রথম অবস্থায় কুবের যন্ত্রম দেওয়া আছে, কুবের এবং লক্ষ্মীর যন্ত্রম। এই কুবের লক্ষ্মীর যন্ত্রম যাদের অর্থ কোনোভাবে ধরে রাখতে পারছেন না, অর্থ যথেষ্ট খরচ হয়ে যাচ্ছে, বা একটা জায়গায় আপনার অর্থ প্রাপ্তির যোগ আছে সেখান থেকে আপনি বারে বারে বঞ্চিত হচ্ছেন, বা অর্থ কেউ আপনার দেওয়ার কথা ছিল সেটা জায়গাটা আপনার পাচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু এই লক্ষ্মী কুবের যন্ত্রম সঙ্গে রাখবেন। যদি কোনো কারণে আপনাদের সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যার মধ্যে থাকেন তাহলেও কিন্তু এই লক্ষ্মী কুবের যন্ত্রম
আপনাকে এই জায়গাটা গার্ড দেবে। এবং এর সঙ্গে সঙ্গে আপনার এই বগলা যন্ত্রম যেটা মিডিলে মাঝে যেটা আছে ইয়েলো কালার, এটা যদি আপনার সঙ্গে রাখতে পারেন কি হবে, আপনার দেখবেন যে শত্রু, দেখবেন আপনার যখন প্রশংসা হবে, আপনার যখন ভালো জায়গা তৈরি হবে, তখন আপনার শত্রুতা তৈরি হবে। সে আপনার বাড়ির পাশে থাকতে পারে, আপনার সঙ্গে থাকতে পারে, আপনার বাড়ির মধ্যেও থাকতে পারে, এমনকি আপনি কর্মস্থলেও আপনার শত্রু থাকতে পারে। কিন্তু সেই শত্রুর থেকে মোকাবেলা করার জন্য বা শত্রুর থেকে রেহাই পাওয়ার জন্য আপনি এই কার্ডটা যদি সঙ্গে রাখতে পারেন, তাহলে আপনার শত্রুর জায়গা কিন্তু অনেকটা ভালো হবে। অর্থাৎ শত্রুর থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, শত্রুতা হয়তো আপনার সঙ্গে মিত্রতায় তৈরি হতে পারে। এবং এরপরে হনুমান অর্থাৎ পঞ্চমুখী হনুমানজির যে কার্ড, এই কার্ডটা আপনি সঙ্গে রাখতে পারলে কি হবে, আপনার দেখবেন যাদের ষাঁড়ের সাথী আছে, যাদের ষাঁড়ের সাথী চলছে এই মুহূর্তে, এবং তার সঙ্গে সঙ্গে যাদের দেখা যাচ্ছে যে কালসর্প দোষ আছে, এবং এই যেটা নিয়ে আলোচনা করছি অঙ্গার যোগ, এই অঙ্গার দোষ, এই অঙ্গার যোগ যদি আপনার জন্মছকে থাকে তাহলে এই পঞ্চমুখী হনুমানজিকে আপনি যদি এই কার্ডটা সঙ্গে রাখতে পারেন, পকেটে রাখতে পারেন, তাহলে আপনি দেখবেন যে সাকসেসের জায়গাটা কিন্তু অনেকটা ভালোর দিকে যাচ্ছে। আপনার যে সমস্যাগুলো সেগুলো অনেকটা রিকভারি হচ্ছে, আপনার রাগ অনেকটা কমে যাবে যদি আপনি এই পঞ্চমুখী হনুমানজিকে সঙ্গে রাখতে পারেন। দেখবেন যে অকারণে আপনার সমস্যার মধ্যে, ঝামেলার মধ্যে আটকে যাচ্ছে, সেগুলোও কিন্তু আপনার এই পঞ্চমুখী হনুমানজিকে যদি সঙ্গে রাখতে পারেন, জায়গাটা কিন্তু ভালো আছে। তো এই যে এর সঙ্গে সঙ্গে আরেকটা জায়গা আছে, আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে সরস্বতী কার্ড। এইটা যদি আপনি সঙ্গে রাখতে পারেন, যারা পড়াশোনা করছে আগামী দিনে, যাদের ভালো খুব এইচএস যারা দেবে, হায়ার সেকেন্ডারি দেবে বা মাধ্যমিক দেবে, জীবনের সর্বপ্রথম খুব বড় একটা পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা সবার জন্য, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে সরস্বতীর যে কার্ডটা যদি আপনার সন্তান বা তাদেরকে যদি পকেটে রাখা যায়, বা তাদের বইয়ের মধ্যে রাখা যায়, বা তাদের কোনো রকমের জ্যামিতি বক্সের মধ্যে রাখা যায়, তাহলে কিন্তু জায়গাটা অনেকটা ভালো হবে, পড়াশোনার প্রতি একটা আগ্রহ জন্মাবে, এবং সেক্ষেত্রে কিন্তু ভালো জায়গাগুলো ইন্ডিকেশন করছে। আপনার যে প্রবলেম আছে ঠিক সেই অনুযায়ী কিন্তু আপনাদের হাতে এই কার্ডগুলো, মানে যন্ত্রম সাথে যে কার্ডগুলো রয়েছে এগুলো আপনারা পাচ্ছেন। অবশ্যই চেয়ে নিতে ভুলবেন না। আর বেসিক লাইফ হরোস্কোপ যেটা কিন্তু আপনাদের ভীষণভাবে সাহায্য করে থাকে। আগামী দিনে আপনারা কি করবেন, কি কাজ, মানে কোন কাজগুলো করবেন না, বাদ দেবেন, কাদের সংসর্গকে এড়িয়ে চলতে হবে, কী ধরনের পরিস্থিতির মধ্যে আপনাকে পড়তে হতে পারে, সমস্ত ডিটেলিং কিন্তু এই বেসিক লাইফ হরোস্কোপে পাচ্ছেন। অবশ্যই চেয়ে নেবেন। আর আমার মনে হয় যে এইরকম একটি বেসিক লাইফ হরোস্কোপ বা একটি হরোস্কোপ অন্য কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে তৈরি করাতে গেলে আপনাদের কিন্তু অনেকটা অর্থ দিয়ে মানে ক্রয় করতে হবে, কিন্তু ডক্টর গৌতম শাস্ত্রী পুরোটাই আপনাদেরকে একদম উপহার স্বরূপ তুলে দিচ্ছেন, অর্থাৎ আপনাদের কিন্তু কোনো মূল্যই দিতে হচ্ছে না এর জন্য। হ্যাঁ, এটা অবশ্যই কিন্তু চেয়ে নেবেন। যেটা দেওয়া হচ্ছে বেসিক লাইফ হরোস্কোপ বা কুষ্টি বলতে পারেন, এটা বেসিক কুষ্টি। এটার মধ্যে কিন্তু আপনারা অনেক কিছু থাকবে, অনেক কিছু পাবেন। আপনার সন্তানের জন্য যদি করাতে পারেন, তাহলে সন্তান আগামী দিনে কোন দিকে তার ডেভেলপ আছে, কোন দিকে তার কী আছে, সব কিছু পাবেন এই কুষ্টির মধ্যে। সেই জন্য বারবার বলবো যে কুষ্টিটা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন। যদি কোনো কারণে আমরা ভুলে যাই, আপনারা মনে করে দেবেন এবং সেটা কালেক্ট করে নেবেন চেম্বার থেকে। একদম। আর সকলে ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।